সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সরকারের পতন ঘটিয়েছে নেপালের জেনজিরা, কিন্তু এরপর যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেখানে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বলা যায় জেনজিদের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বলছে হিমালয় কন্যা নেপাল। ওলি সরকারের পতন হলেও জেনজিদের আন্দোলন প্রজন্মকে দিয়েছে ভুল এক বার্তা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে বাড়িতে আটকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজ্যলক্ষ্মী। দেশে দেশে দাবি আদায়ের নায়ক বনে যাওয়া জেনজিদের এমন কাণ্ডে বিস্মিত বিশ্লেষকরা। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ঝালনাথের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই আগুনে শরীরের অধিকাংশ অংশই পুড়ে যায় রাজ্যলক্ষ্মীর। পরে তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুধু তাই নয়, জেনজিদের বিক্ষোভের আগুনে পুড়েছে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি ঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, দুর্নীতি বিরোধী ও সরকারের দমননীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে জেনজিরা। তাদের এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা ৩ দিন চলা এই আন্দোলনের মুখে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। দেশটির গণমাধ্যম বলছে, নিজ দেশ ছেড়ে দুবাইয়ে উড়াল দেওয়ার প্রস্তুতি নিয়েছেন ওলি। তবে ঠিক কখন কিভাবে তিনি দেশ ছাড়বেন তা নিয়ে কোনো তথ্যই দেওয়া হয়নি। এদিকে কেপি শর্মা ওলির সরে দাঁড়ানোর পরপরই একই দিনে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে গণমাধ্যম। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা প্রেসিডেন্টের পদত্যাগ দেশটির রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে বলছেন বিশ্লেষকরা। এর আগে গত সপ্তাহে ওলি সরকারের সিদ্ধান্তে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধান্তকে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে আখ্যায়িত করে রাজপথে নেমে আসে দেশটির তরুণ প্রজন্ম, যা মুহূর্তেই দেশের দুর্নীতি বিরোধী ও সরকারের দমননীতির প্রতিরোধ আন্দোলনে রূপ নেয়। আর এই আন্দোলনেই দেশটির সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বাসভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদত্যাগের পর নেপালের শাসনভারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সেনাবাহিনী। ক্ষমতা নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। স্বাধীনতা, রাষ্ট্রীয় একতা। আশরাফুল ইসলাম, ৭১।